আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা মাহিনার আব্বু নাস্তা করতে বসে গেছে। আজকে যেহেতু আমাদের খালা অ্যাবসেন্ট ছিল গতকাল, এই কারণে তারা বাইরে নাস্তা করতেছে। তবে দুজনই খুবই মজা করে খাচ্ছে, কারণ তারা সবাই হোটেলের নাস্তাটা খুব পছন্দ করে। তো যেহেতু খালা অ্যাবসেন্ট গতকাল ছিল, আজকে কখন আসবে তার কোনো ঠিক নাই। তো ভাবলাম যে অপেক্ষা করে শুধু সময় নষ্ট হবে। তবে আগে ঘরগুলো গোছাতে আসলাম। আর আমার বাসায় কিন্তু এই অবস্থায় যে শীতের দিন একটু জানালা খুলছি, এ পরিমাণ বাতাস মনে হচ্ছে যে একদম শীতে একদম কনকনা অবস্থা। গরমে খোলা যায় না, তখন একটা ঝামেলা, শীতে খোলা যায় না ঠান্ডার কারণে। তো যাই হোক, ভাবলাম যে আগে ঘরগুলো গুছিয়ে নেই, তারপরে না হয় রান্নার কাছে যাই। যদিও খালা আজকে আসার কথা, আসবে কি না বোঝা বোঝা যাচ্ছে না। তবে আমার মন টেনে বলতেছে যে আজকে খালা কোনো কারণে হয়তো অ্যাবসেন্ট থাকবে। আর ধুলার কথা কি বলবো, সেটা না হয় আর নাই বলি, একই কথা বলতে বলতে আর ভাল লাগে না। আমার ফার্নিচারগুলোর সাথে ধুলার মনে হয় যে এত সখ্যতা, তা বলার মতো না। তারপর আসলাম একটু বাইরের ভিউটা দেখাতে। এই যে প্রচণ্ড পরিমাণে রোদ আছে, মাশাল্লাহ। রোদ আমার কাছে সবসময় ভালো লাগে। আমার মন খারাপ থাকলেও রোদ ভালো লাগে, মন ভালো থাকলে রোদ আরও ভালো লাগে। বৃষ্টি কোনোভাবেই আমার কাছে ভালো লাগে না। তারপরে বৃষ্টি আল্লাহর রহমত। তারপরে আসলাম মাহিনের বারান্দায়। এই যে বারান্দাটার এই অবস্থা, গাছের পাতাগুলো এ পরিমাণ মরে গেছে, তা বলার মতো না। বারান্দাটা একদম জাস্ট বিজি খিস্ত্রি অবস্থা। মাহিনকে বললাম যে আম্মুকে একটু হেল্প করো। তো যে মাহিন টবগুলো ভিতরে এনে দিচ্ছে, না হলে না বারান্দাটা ক্লিন করা যাচ্ছে না। এদিকে কিন্তু খালা আসে নাই। আমার তো বাজে অভ্যাস, যেদিন খালা থাকবে না সেদিন আমি এলোমেলো কাজ আরও এলোমেলো করে নিই। আর এই যে এই গাছের পাতাটা এত ঝরতেছে, এই যে বাড়ি দিলেই পড়ে যায়, বাড়ি দিলেই পড়ে যায়। তো ভাবলাম যে না, টাইলসগুলো কেমন যেন দাগ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আজকে একটু ডিপ ক্লিন করেই ফেলবো। আর এখানে যে জারটা দেখেন, সবাই ভাববেন যে এটা কি ডাস্টবিন, না, এখানে মিশনের আব্বু মাটি এনে রেখে দিছে যে যদি কখনো দরকার হয় গাছ লাগাতে। এটা ভর্তি কিন্তু মাটি আর সার। তো ওর বাবা একটু বাইরে যাচ্ছে, তাকে আবার একটু মাহিন হাই বলতেছে। মাহিন তো তার পিয়ারি ছেলে। এই তো যাই হোক, বলতেছে কখন আসবা কখন আসবা। তো তাকে একটু বিদায় দিলাম। সে আবার বাইরে যাওয়ার সময় সবাই মিলে তাকে সিয়াপ করাটা সে খুব পছন্দ করে আগে থেকেই। তো আমি তো আসলে কি বলবো, দুই ছেলে আর দুই ছেলের বাবা, তাদের কিসে পছন্দ কিসে অপছন্দ, এটার জন্যই মনে হয় যে আমি নিয়োজিত। এই দুনিয়াতে আসছি মনে হয় মাঝে মধ্যে, মনে হয় এই কারণে। তো যাই হোক, আর এই যে তারপর আবার আসছে গ্লোসারি, ড্রাই গ্লোসারি মাসের রিপন ভাই পাঠিয়ে দিছে। আমার আসলে লিস্ট করাই থাকে, দোকানে ডেট দেওয়া থাকে, জাস্ট ফোন করলে ওরা লিস্ট অনুযায়ী সব পাঠিয়ে দেয় প্রতি মাসেই। তো যাই হোক, ড্রাই গ্লোসারি আসলে তো মহিলাদের খুবই ভালো লাগে, কিন্তু গোছাতে তো প্যারা শেষ না। আর আমি বললাম না যে যেদিন আমার খালা আসবে না সেদিন আমার যত উল্টাপাল্টা কাজ আছে সেগুলো আমার ভাগ্যে বা রাশিতে পড়ে যায় কেন জানো। আজকে কিন্তু এই জিনিসগুলো আমার না আসলেই ভালো হতো। এখন এগুলো আমি কখন করব, বারান্দা ক্লিন আমি কখন করব, এদিকে চিকেন ভিজায় রাখছি সকালবেলা, সেটা খুলে গেছে, সেটা কখন কাটবো, কী দিয়ে কী করব আমি কিছুই বুঝতে পারতেছি না। তো মাহিন তো নামাজ পড়ে এসেই বলবে যে আম্মু ভাত দাও। আর এখন পর্যন্ত খালা কিন্তু আসে নাই। আসলে বললাম না যে আমার যে কোনো জিনিস সকালবেলা হলেই মন টান দিচ্ছে যে আজকে খালা কোনো কারণে অ্যাবসেন্ট করবে। তো তাই হলো। তো যাই হোক, বাজারগুলো খুব দ্রুত নামায় নেই, কারণ দেখা যায় যে সব কিছু বাসায় থাকলে একটা নিশ্চিন্তে থাকা যায়। হঠাৎ করে যখন খালারা বলে যে এটা নাই, তখন একটা দেখা যায় মাথার মধ্যে প্যারা কাজ করে। তো যাই হোক, কী করব এর মধ্যে কিন্তু ভাবলাম যে ভাতও উঠায় দিয়ে আসি। ভাতটা আগে না হয় হয়ে যাক, ওর বাবাও আজকে দুপুরে বাসায় লাঞ্চ করবে বলে গেছে। এই হলো অবস্থা। আর এই যে আলু, যদিও দেশি আলু ছোট ছোট হলে ভালো হয়, কিন্তু রিপন ভাই তো আমাদের একদম পুরানো মানুষ, উনি সব কিছু পাঠায় দেয়। এই কারণে আর দেশি আলুটা ওইভাবে আনা হয় না ছোটোগুলো। আর খালাদেরও কষ্ট হয়, নিজের কষ্টের চেয়ে সবসময় যারা ভালোবাসার মানুষ তাদের কষ্টটার কথাই বেশি চিন্তা করি। তারপরে আবার আসলাম যে একটুখানি সেমাই রান্না করি। বাসায় একটু লাচ্চা বা সেমাই রান্না করা থাকলে বাচ্চারা একটুখানি খায়, কিন্তু আমার হাতের চেয়ে আম্মার হাতেরটা ওরা বেশি পছন্দ করে। আমার কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে। কেন যেন আবার মাথার মধ্যে এই যে এটাও একটা বাড়তি ঝামেলা, এটা আজকে করার কোনো দরকারই ছিল না, জাস্ট সময় নষ্ট হচ্ছে। আমি বললাম না যে আমার এইটা এলোমেলো যেদিন হবে সেদিন আমার কাজও এলোমেলো হবে, আল্লাহই জানে। তো ভাবলাম যে বাসায় অনেক লাচ্চার প্যাকেট জমা হয়ে আছে, রান্না করে না রাখলে ওরা তো জীবনেও বলবে না যে এটা করে দাও।
তা আমার তো অভ্যাস রান্না করবো আর চুলা মুছবো, রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা, চুলা মুছতে লাভ নাই, মানে পুরা রান্নাঘর দেখে আমি কানবো না হাসবো বুঝতে পারতেছি না। তো আজকের লাচ্চাটা আমার পছন্দ না, বনফুলের লাচ্চা আমি খুব একটা পছন্দ করি না। এই লাচ্চাটা মনে হয় কি দুধে দেওয়ার পর বেশি একদম ল্যাটকা ইয়া হয়ে যায় আটার মতো। এটা আমার কাছে সাধারণত মিনা বাজার বা অন্য যেগুলো লাচ্চা আছে সেগুলো পছন্দ। কিন্তু আজকে আবার দেখলাম যে না, মানে এই লাচ্চাটাই বেশি জমে গেছে বাসায়। তো যাই হোক সেটা আবার একটু রান্না করে রাখলাম যে মাহিন অন্তত পক্ষে মানে ক্ষুধা লাগলে খেয়ে নিতে পারবে বা মিশন। এই হলো আমার অবস্থা। আমার এখনও প্রচণ্ড পরিমাণে কাজ বাকি। লাচ্চাতে একটু বাদাম আর একটু পেস্তা বাদাম একটু সব কিছু দিলে ভালো হয়। সচেতনভাবে ছেলেরা যেহেতু ফেলে দিবে তাহলে আর দরকার নেই। ফেলে দিবে কি, মানে ওটা দেখলে তারা আর খাবেই না, বলবে যে না আম্মু খাবো না। ওরা যে কী পরিমাণ মানে পাজি এটা বলার মতো না, খাবারের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ফ্যান্সি। ওরা যেটা পছন্দ করে সেটাই করে। আর বাইরের ওয়েদারটা দুর্দান্ত, সে সাথে আমার কাজের অবস্থাও কিন্তু দুর্দান্ত। এই যে আমি এখন দেখাচ্ছি যে আমার চিকেনের হালচাল কী। এইমাত্র আমি কিন্তু অফ ক্যামেরায় 2টা চিকেন ধুয়ে অলরেডি ফ্রিজে রেখে দিছি। আর এই যে যেটুকু জাস্ট মাহিনের জন্য রান্না করব সেটুকু জাস্ট ধুয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। আর এইটুকু সাধারণ মানে রেখে দিলাম জাস্ট একটু টিকা বা বড়া বানানোর জন্য আলাদা। বুকের মাংসটা একদমই বাজে লাগে খেতে, তো ভাবলাম যে ওটা একটু আলাদা করে রাখি। আর এই যে এখানে মানে হঠাৎ করে বের করে দেখি যে আদা বাটা রসুন বাটা সব কিছু একদম মানে ডিপে, নর্মালে কিচ্ছু না। আমি বললাম না যে যেদিন আমার এলোমেলো হবে সেদিন আমার সকাল থেকেই মানে খালা দিয়ে শুরু হবে আর শেষ হবে যে কী দিয়ে আল্লাহ জানে। তাকে শুধু বলতেছি যে আল্লাহ নামাজটা যেন ঠিক সময় পড়তে পারি। তো যাই হোক এর মধ্যে আজানও হয়ে গেছে, তো ভাবলাম যে না কাজের পাল্লায় পড়লে নামাজ হবে না, আগে নামাজ শেষ করে আসি। তারপরে এই যে একটু মশলাটা কষায় নিলাম। তো যাই হোক আমাদের রাঁধুনি মশলাটা আসাতে রান্না অনেক দ্রুত হয়ে গেছে। সবাই আবার ভাববে যে আমার টমেটো, আমার কাছে না বেবি টমেটো খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তো আমি সাধারণত ওই কেটে কেটে অনেক টমেটো দিলে আমার কাছে ভাল লাগে না। একটা বেবি টমেটো আমি রান্না করার সময় গরুর গোশে হোক বা চিকেনে হোক ওভাবে দিয়ে রাখি। আস্তে 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 ওটা দেখা যায় যে গলে যায়। জাস্ট আমার রেসিপি আমার কাছে ভালো লাগে তাই। এটা সাধারণত বেবি টমেটোর ক্ষেত্রেই হয়, অন্য টমেটোর ক্ষেত্রে হয় না। মানে করি না, সরি। তো যাই হোক চিকেনটা বেশ বড় ছিল, আমার ভুল হয়ে গেল, ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে। বাসায় অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ফ্রাই প্যান জমা হয়ে আছে, কিন্তু আসলে এই খাল্লাদের ভয়ে বেরও করতে চাই না। মানে কয়দিনেই দেখা যায় যে মাজা ঘষা করে কালার টালার উঠায় যা তা করে ফেলে। আবার ভাবি যে উঠায় রেখে বা কী হবে, এখনও মনে হয় 4-5টা ইনটেক রয়ে গেছে। এই তো এটার মধ্যে মনে হয় আটবে না, চেঞ্জ করতে হবে, দেখা যাক কী হয়। মানে নাড়াচাড়া করে কিছুতেই মজা পাচ্ছি না। ভাবছিলাম যে অল্প দিলাম, কারণ চিকেনটা সাধারণত ফ্রিজে রাখলে ভালো লাগে না, মানে রান্না করার সাথে সাথে, এটা সবাই জানে, পুরানো গল্প কি। আর আমি যেহেতু মানে রন্ধন বিশেষজ্ঞ না, মানে জগৎ বিখ্যাত রাঁধুনিও না, এই কারণে আমার কাছে রান্নার ভেড়া পেঁচাল পারতে ভাল লাগে না। আমার কাছে সবচেয়ে অসহ্যের ব্যাপার হলো রান্না। রান্না আমার কাছে একদম ভাল লাগে না। উফ, আমার কাছে মনে হয় যে আল্লাহ খাওয়া যদি দুনিয়াতে না থাকতো, খালি ঘর গোছানো থাকতো, তাহলে যে আমি কী খুশি হতাম তা বলার মতো না। তো যাই হোক এই যে চিকেনটা কিন্তু উঠায় দিলাম, জাস্ট রাঁধুনির যে গরুর মাংসটা মশলাটা, মুরগির মশলাটা সেটা দিয়ে, আর জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ তো অ্যাজ ইউজাল। আর এই যে আমাকে তুর্যর মা ভাবি বলছে যে এইভাবে এই সময়টা এই মশলাগুলো দিবি। সবসময় মনে থাকে না, কিন্তু আজকে হঠাৎ করে ভাবির কথা মনে হলো। আমি সাধারণত মশলা কষানোর সময় দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিই, কিন্তু ভাবি আবার বলে যে না একটু পরে দিবি। আজকে কেন যেন ভাবির কথা মনে হলো, তুর্যর মা ভাবির কথা, তার রেসিপিটাই ফলো করলাম। উনি একদিন আমি রান্না করতেছিলাম তো আমার পিছনে ছিল, সেদিন এটা বলছিল। ভাবি হলো খুলনার মানুষ, বাগেরহাটের মানুষ, সরি। এই বলছিল যে মিশনের মা, আমি ওকে তুর্যর মা বলি, ও আমাকে মিশনের মা বলে, যে এটা হলো আগে দিবি না, এটা দিবি হলো মানে মোটামুটি 10-15 মিনিট পরে, মানে আমি যখন দিলাম তখন। তো যাই হোক তার কথাটা হঠাৎ করে মনে হলো। ভাবি আমার ভিডিও দেখে কিনা জানি না। এই তুর্যর মা ভাবি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি, অনেক ফিল করি। আসবো একদিন হঠাৎ করে ইনশাল্লাহ। তো যাই হোক এই যে টমেটোটা হালকা হালকা আস্তে 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 কিন্তু গলে টমেটোর কোনো অস্তিত্ব থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। এই তবে আমার কাছে ওই যে দেখতে ভাল লাগে, মানে মনে হয় যে তরকারির মধ্যে একটা কি বলবো, যে কিছু কিছু 10টা চঞ্চল মানুষের মধ্যে একটা শান্ত মানুষ যেমন থাকে, ঠিক টমেটোর অবস্থাটা সেই একই রকম। আর এই যে আমার রান্নাঘরের অবস্থাটা হলো সেই মানে বিধ্বস্তর চেয়ে বিধ্বস্ত আজকে। শেষ পর্যন্ত কিন্তু আমার কথাই ঠিক হলো, আমার তরকারি হলো ফ্রাই প্যানে আটলো না। আমি আবার সেটাকে চেঞ্জ করে অন্যটাতে দিয়ে দিলাম। ভাবলাম যে রিস্ক নেওয়ার দরকার নেই, কী করার, এখন আমাকে এগুলো সব করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, কোনো কিছুই বাকি রাখার কোনো মানে ব্যবস্থা নাই। আর এই যে শশাগুলো, এটা কিন্তু নর্মালেই ছিল, ঢাকা ছিল, খেয়াল করি নাই যে শশা একদম ইয়া হয়ে গেছে,
কি যেন বলে, মানে ইয়ে ডিপে রাখলে যেরকম বরফ হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা, কেউ বলবে যেটা আমার রান্নাঘর, আমিই চিনতে পারতেছি না। মনে হচ্ছে যে খালা আসলে কালকে যে কী করব আমি নিজেও জানি না। কী আর করব, দরজাটা খুলে একটা হাসি দিয়ে বলবো খালা আসতো। এটা তো আমার অ্যাজ ইউজুয়াল ব্যবহার। 3:30 এইমাত্র আমার টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমার রান্নাবান্না আগে শেষ হয়েছিল, বাট ওর বাবা বাসায় ছিল না দেখে 2 ছেলে অপেক্ষা করতেছিল যে আব্বু আসুক তারপর না হয় খাবো। তুমি সব শুরু করে দাও। আজকে দুপুরে আসতে হলো, অনেকদিন বলি না, সাদা ঝরঝর। ওই পাশ থেকে দেখাও, ভাত তো ওই পাশে, সাদা ভাত। এখানে একটু ওইটা একটু চা করো, তোমাদের জন্য একটু সেমাই রান্না করে রাখা হয়েছে, ক্ষুধা লাগলে খেয়ে নিও। মানে আমি রোজা রাখলে মনে হয় বাসার ওরাও সবাই রোজা, কেউ মানে টাইম মতো খায় না। এখানে আছে ডাল, আর এখানে আছে হলো মলা মাছের চচ্চড়ি, এখানে আছে চিংড়ি মাছ ভুনা, আর এখানে আছে চিকেন। একদম চিকেনটা আমি রান্না করছি টমেটো দিয়ে। মাহিনের তো চিকেন ছাড়া চলেই না, এই কারণে। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর। তো যাই হোক, এই যে 3 জন মানে খাচ্ছে। আমার 2 ছেলে প্রায় 1 ঘন্টার বেশি সময় হলো অপেক্ষা করতেছে তার বাবার জন্য, যে সে আসলে একসাথে খাবে। আসলে এক মানে এই অনুভূতি বোঝানোর নাই। মানে এই 3 জনকে যে এক টেবিলে দেখা বা একসাথে খাওয়া, বা এই যে এই বয়সটা বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, হয়তো ক্যামেরাবন্দী হয়ে আমার ভিডিওতে স্মৃতি হিসাবে থেকে যাবে, এটাই। তবে এটা আমার কাছে, আমার মনে হয় এর চেয়ে সুন্দর দৃশ্য আমার জীবনে আর হতেই পারে না, হতেই পারে না। এই আমার কাছে খুব ভালো লাগে, এগুলো বন্দি করে রাখতেও কিন্তু আমার ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, ওরা লাঞ্চ করে নিচ্ছে। এই যে আমি চা বানাতে আসলাম ইফতার করার পরে, আর এশা আসছে, এশা নামাজ পড়ে বসে আছে। তা ভাবলাম যে একটু তাড়াতাড়ি চা বানাই। ও আসছে হাঁটতে, মানে হাঁটতে এসে জাস্ট দেখা করতে আসছে। তো ভাবলাম যে দ্রুত তাহলে চাটা না হয় বানায় ফেলি। এশা, এই যে পুরি বাড়া হচ্ছে, এসে যে পুরিগুলো পছন্দ করে আমার বাসার কাছে, ও আসার সময় নিয়ে আসছে। এই টক দিয়েও আবার মিষ্টি কোনো জিনিস, মানে ডায়েটিংয়ে থাকে তো খুব একটা খেতে চায় না। কীভাবে পুরি ঠান্ডা কেন রে এসা, শীতে হয়ে গেছে। আমাদের বাসার কাছে পুরিটা খুব মজা, মানে বলো না, পিচি পিচি করে বানায়। রান্না করে ঢুকলেই ক্যামেরা নড়াচড়া করে। হ্যাঁ আম্মা, ও মেহেন্দি আমাদের ও দে এটা সরাই দিস বাবু, ও তো এটা সরাই দে। এই যে সব কাজ করতেছে, দেখিস অনেক ট্রেন আমার। হ্যাঁ, আর ট্রে রাখার জায়গা নেই বাসায়। আর বলবো পুরি খাচ্ছে। একটা দিতে হবে। তো যাই হোক, এসা মিশুর আব্বু ঘুমায় গেছিল, তাকে ডেকে তুললো যে ভাইয়া আসেন চা খাই। তা আমি এসা মিশুর আব্বু মজার মজার গল্প করতে করতে চা খাচ্ছি, সুখ দুঃখ শেয়ার করছি। সেই সাথে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। সব কিছুর মাঝেও যখন দিন শেষে ছোটো বোনটা আসে খোঁজ নিতে, বা এসে যখন ঘুম থেকে ডেকে তুলে বলে যে আপু সময় হয়ে গেছে ইফতার করবি না, তখন মনে হয় যেন আলহামদুলিল্লাহ, আসলেও ভালোই লাগে, খারাপ লাগে না। ছোট পরিবারে মনে হয় এই জিনিসগুলোই মানে অ্যাসেট হয়ে থাকে। তো যাই হোক, আজকের মতন হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।